রক্তের সম্বন্ধ ডিকে। থ্যাংক ইউ। হ্যালো বৌদি, আপনার সাথে একটা সিরিয়াস কথা আছে। দাদা সাহেব আপনাদের আশেপাশে নেই তো? এক মিনিট সরলা, একটা কাজ করো, তুমি তোমার প্যাকিং করে রেডি হও, আমি আমার প্যাকিং করে তোমাকে জয়েন করছি, ঠিক আছে? ঠিক আছে। হ্যাঁ ডিকে বলো। যুবরাজ ফোন করেছিল বৌদি, ও সন্ধ্যাকে ওর দিদির কাছে পাঠিয়ে দিয়েছে। ওখানে সবকিছু আমাদের কথা মতো হচ্ছে। আর এখন যুবরাজ সন্ধ্যাকে নিয়ে গোয়ালিয়রেই ফিরছে। ভেরি গুড। আমরাও আজকে সন্ধ্যের ফ্লাইটে দিল্লি যাচ্ছি, আর কাল সকালেই আমরা বাড়ির দিকে রওনা দেব। আমি আপনাকে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো বৌদি। বৌদি, যুবরাজ ফোনে বলেছিল নীরজকে মেরে দিতে, আর সেই লাশকে নিচের খাদে ছুঁড়ে ফেলতে, যাতে কোনো প্রমাণ না থাকে। আমার মনে হলো এসব করার আগে আপনাকে জিজ্ঞেস করা দরকার। কি করব বলুন? মেরে ফেলো নীরজকে, কেউ যেন ভুল করেও জানতে না পারে। এমনিতেও আমি সবাইকে জানিয়ে দিয়েছি যে শুধুমাত্র সন্ধ্যাকেই পাওয়া গেছে, নীরজের কোনো খোঁজ পাওয়া যায়নি। মানে নীরজ, তুমি প্লিজ ডিকে আঙ্কেলকে ফোন করে সব আটকে দাও। নীরজকে প্রাণে মেরো না তোমরা সবাই, প্লিজ। যুবরাজ, তুমি শুধু নামেই আমার স্ত্রী সন্ধ্যা, কিন্তু আমার থেকে বেশি তোমার ওই নীরজের প্রতি বেশি ফিলিংস আছে। তুমি তোমাকে ভালোবাসতে, তাই না? যখন ও তোমাকে পালিয়ে নিয়ে যাচ্ছিল, তখন তুমি আমার ব্যাপারে একবারও ভাবলে না সন্ধ্যা, যে আমার কি হবে? আরে একটা সন্তানই তো চেয়েছিলাম তোমার কাছ থেকে। হ্যাঁ, আমি মানছি যে আমি যেভাবে চেয়েছি আমার চাওয়ার পদ্ধতিটা ভুল। আমার সাথে কোনোদিন কোনো কিছু ঠিক হতে পারে না সন্ধ্যা। এই পৃথিবীতে আমার নিজেকে ঠিক আর অন্যদের মতন দেখানোর জন্য যদি সব কাজ ভুল ভাবে করতে হয়, তাতে আমার কি দোষ? তুমি বলো, কি দোষ করেছি আমি? ওই নীরজ যা কিছু করেছে সবটাই ভুল, কিন্তু আমি ওকে সেটার জন্য মারছি না। আমি ওকে এই জন্য মারছি যে ও যদি জীবিত থাকে তাহলে কোনো না কোনো গন্ডগোল নিশ্চয়ই করবে। না না যুবরাজ, ও এরকম কিচ্ছু করবে না। আমি কথা বলবো তোর সাথে, ও কখনো আমার কথা ফেলতে পারবে না। না সন্ধ্যা, আমি ওকে বিশ্বাস করি না। না না যুবরাজ, আমি তো তোমাকে বলছি, আমি তোমার সব কথা শুনবো, তুমি যা চাও তাই করবো। আমি কথা বলবো তোর সাথে, ও কখনো তোমার পথের কাটা হবে না। যুবরাজ প্লিজ প্লিজ ওকে ছেড়ে দাও না। ডিকে আঙ্কেলকে ফোন করো, ওকে বাঁচিয়ে নাও প্লিজ 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 যুবরাজ। হ্যাঁ যুবরাজ, ব্যাস নীরজের বিদায় ঘন্টা বেজে গেছে। আঙ্কেল, কিছুক্ষণের জন্য এটাকে হোল্ড করে দাও। কেন? কি হয়েছে? এই শয়তানকে মারবো না নাকি? না আঙ্কেল, মারতে তো হবেই, কিন্তু যতক্ষণ না আমি সন্ধ্যাকে নিয়ে পৌঁছচ্ছি তুমি ওয়েট করো। সন্ধ্যা ওর সাথে কথা বলে ওকে বোঝাতে চাইছে নিজের প্রেমিকের জীবন বাঁচাতে চাইছে ও। আর কেনই বা চাইবে না? জীবনে প্রথমবার এটা জানতে পেরেছে যে কে ওকে সত্যিই ভালোবাসে। ও যখন সন্ধ্যার জন্য জীবন দিচ্ছেই, সেটা ওকে ওর সামনেই দিতে দাও। ও হয়তো দেখতে পাবে না, কিন্তু ও নিশ্চয়ই এটা অনুভব করতে পারবে আঙ্কেল। ঠিক আছে। না না যুবরাজ, এরকম আর কখনো হবে না। আমি কথা বলবো তো নীরজের সাথে। তুমি প্লিজ আমাকে ওখানে নিয়ে চলো। ওখানেই তো যাচ্ছি সুইটহার্ট। তো এতে এত ভাবনা চিন্তা আর প্রশ্নের কি আছে ডিকে?
যখন যুবরাজ বলেছে নীরজকে শেষ করে দাও, তাহলে শেষ করো, মেরে ফেলো নীরজকে। যদি নীরজের কিছু হয়ে যায় তাহলে তাহলে সন্ধ্যাকে কে বাঁচাবে? হে ভগবান, আমি কি করব? আমাকে যেভাবেই হোক সন্ধ্যার পরিবারকে সব সত্যিটা বলতেই হবে, যাতে যাতে ওরা সন্ধ্যাকে একটু সাহায্য করতে পারে। তো কিভাবে বলবো, কি করি? যদি আমি সন্ধ্যার দিদি সবিতাকে সবকিছু চিঠিতে লিখি, তাহলে ও নিশ্চয়ই কিছু করবে। এটাই ঠিক হবে। সবিতা, আসলে যুবরাজ জায়গিরদার না পুরুষ না মহিলা, ও একজন না। আমি যুবরাজের দুর্বলতাকে এরকম সবার সামনে এনে ওকে হাসির পাত্র বানাতে পারবো না, আর এই রহস্যটাও আমি কাউকে বলতে পারবো না। এটা ঠিক নয়। আমি বরং এটুকুই লিখি যে সন্ধ্যা ওর শ্বশুরবাড়িতে একদম ভালো নেই, আর আপনি এসে ওকে এখান থেকে তাড়াতাড়ি নিয়ে যান। এসব আমি লিখতে পারবো না। যখন সবাই এটা জানতে পারবে তখন জায়গিরদার পরিবার বুঝে যাবে যে এটা তো আমার হাতের লেখা। I can't do this. আমি কি করব? কাকে দিয়ে লেখাবো এই চিঠিটা? আমি কিভাবে সত্যিটা সবার সামনে আনবো? হ্যাঁ, আসছি। হ্যাঁ, এক্সকিউজ মি ম্যাম, আপনার চেক আউট টাইম হয়ে গেছে আর আমাকে আপনার জিনিসপত্র নিয়ে যাওয়ার জন্য পাঠানো হয়েছে। আর ম্যাম আপনাকে নিচেও ডাকছে। এই যে এখানে রয়েছে। ওকে, থ্যাংক ইউ। এক্সকিউজ মি। ইয়েস ম্যাম। ক্যান ইউ প্লিজ রাইট আ লেটার ফর মি? আপনি আমার জন্য একটা চিঠি লিখে দেবেন প্লিজ? মৃত্যুর দোরগোড়ায় দাঁড়িয়ে আছে, কিন্তু এখনো আমাদের জ্ঞান দিচ্ছে। আঙ্কেল, ব্যাস আঙ্কেল, আমি তো তোমাকে বলেছিলাম যে নীরজকে মেরো না। আরে ও কষ্ট পাবে, আর ও যদি কষ্ট পায় তখন তো সন্ধ্যারও তো কষ্ট হবে না, যেটা আমি একদম দেখতে পারবো না। তো যুবরাজ, তুমি আমাকে একে মারতে বাধা দিলে কেন? আরে সন্ধ্যার জন্য আঙ্কেল। ও একবার নীরজের সাথে কথা বলতে চায়, তাই সন্ধ্যা শুধু তোমার জন্য এই সময়টা দিলাম। নীরজকে বোঝাও, আরও যদি বুঝতে পেরে যায় তবেই ও জীবিত থাকবে। যাও। নীরজ, নীরজ প্লিজ এদের কথা শুনে নাও। তুমি এদেরকে বলে দাও না যে তুমি এদের বিরুদ্ধে আর কখনো দাঁড়াবে না। আমি এরা এরা যা বলবে আমি সব করতে রাজি আছি। তুমিও এদেরকে বলে দাও না যে তুমি কাউকে কিচ্ছু বলবে না। সন্ধ্যা, তুমি কি মনে করো যদি আমি এদের কথা শুনি তাহলে এরা আমাকে ছেড়ে দেবে? সন্ধ্যা, এদের কথা শুনি বা না শুনি এরা আমাকে মেরেই ফেলবে। তুমি নিজেকে বাঁচাও সন্ধ্যা। তুমি তোমার দিদিদের কাছে সবকিছু গিয়ে জানিয়ে দাও। না নীরজ, তুমি প্লিজ আমার কথা শোনো। নিজের জন্য না হোক, অন্তত আমার জন্য তুমি এদের সব কথা শুনে নাও। এটাই সবার জন্য ভালো হবে। আজ আমার জন্য যদি তোমার কিছু হয়ে যায় নীরজ,
আমি সহ্য করতে পারবো না। ঠিক আছে স্যার, আর একটা গাড়ি এসে দাঁড়িয়েছে, ওখানে একজন আছে, একজন মহিলা। একটা কাজ করো, এদের দুজনকে লুকিয়ে রাখো। আর হ্যাঁ, যদি এ পালানোর চেষ্টা করে তাহলে আমায় জিজ্ঞেস না করেই খাদে ফেলে দেবে একে। পঙ্কজ, বেরোনোর সময় হয়ে গেছে। সরলা কোথায় আছে? জানি না বৌদিমণি, 15 মিনিট আগে তো আমি বেল বয়কে পাঠিয়েছিলাম, এখনো এলো না। আপনি একটু দাঁড়ান, আমি ওকে ডেকে আনছি। ঠিক আছে, ওই যে সবিতা পাটিলের অ্যাড্রেস আপনাকে বললাম আমি, ওটা এখানে লিখে দেবেন আর পোস্ট করে দেবেন, ওকে? এক সেকেন্ড। সরলা, কি হয়েছে? ওকে টাকা দিচ্ছ কেন? কিছু না, ওই টিপ দিচ্ছিলাম আমি, টিপ। সরলা, প্রথমে জিনিসগুলো নিচে নিয়ে যেতে দাও, এসব তো ওখানেও দেয়া যাবে। জিনিসগুলো নিয়ে যাও, তাড়াতাড়ি করো। 15 মিনিট ধরে সবাই তোমার জন্য অপেক্ষা করছে, ফ্লাইটের জন্য প্রথমেই দেরি হয়ে গেছে, আর তুমি এখানে। চলো এখন। হ্যাঁ হ্যাঁ, তুমি যাও, আমি একটু চেক করে আসছি যে কোনো জিনিস রয়ে গেল না তো। এক মিনিট, তুমি নিচে যাও তো, নয়তো আবার তুমি 1 ঘন্টা লাগাবে। আমি দেখছি। না, আমি তাড়াতাড়ি চলে যাব। আমি বললাম তো, আমি চেক করছি, তুমি যাও। কিছুই তো নেই। সন্ধ্যা? এটা তো সরলার হাতের লেখা। তার মানে সরলা সন্ধ্যার ব্যাপারে সবিতাকে সবকিছু বলে দিতে চায়। আঙ্কেল, উনি আবার কে? এই জঙ্গলে কোত্থেকে এলো? উনি আবার কিছু দেখে ফেললেন না তো? এটাই তো আমি বুঝতে পারছি না যুবরাজ, যে এখানে এই জায়গায় গাড়ি নিয়ে কে আসতে পারে। চলো দেখা যাক। আরে, ওরা তো এদিকেই আসছে। তুমি তাড়াতাড়ি গাড়ি স্টার্ট করো, ওদের যেন সন্দেহ না হয় আমরা ওদের পিছু নিয়েছি। তাড়াতাড়ি করো। যেই থাকুক না কেন, আমাদের দেখে ভয় পালিয়েছে। চলো। আঙ্কেল, আমি শুধু এখানে সন্ধ্যাকে ভয় দেখাতে আর বোঝাতে এনেছি, যাতে ও আমাদের কথাটা শুনে নেয়। কিন্তু যেই মুহূর্তে আমি এখান থেকে সন্ধ্যাকে নিয়ে বেরোবো, তুমি নীরাজকে শেষ করে দিও।
বুঝে গেছি যুবরাজ, এরকম করলে সন্ধ্যার মনে আমাদের নিয়ে ভয় সারা জীবন থেকে যাবে। এটাই ভেবে যে নীরজ আমাদের হাতে বন্দী, তাই ওর মুখ বন্ধ রাখবে আর আমাদের সমস্ত কথা মেনে নেবে। চলো চলো। ওদের কথা তুমি শুনে নাও নীরাজ। যুবরাজ আমাকে একটা শেষ সুযোগ দিয়েছে তোমাকে বোঝানোর। তুমি প্লিজ আমার কথাটা বোঝো। তুমি এখনো এই লোকেদের কথা আর ছলনাগুলোকে বিশ্বাস করছো? আমি তোমাকে বলছি এদের আসল প্ল্যানটা কি। প্রথমত, এরা আমাদের সঙ্গে করে নিয়ে যাবে না। দ্বিতীয়ত, এরা বলবে যে নীরাজকে আমি অন্য জায়গায় লুকিয়ে রেখেছি। পরে যদি তুমি ওদের কথা না শুনে চলো, তাহলে এরা তোমাকে ব্ল্যাকমেল করবে। আর এর পরেও যদি তুমি আমার কথা বিশ্বাস না করো, তাহলে তুমি এখান থেকে যাওয়ার পর যুবরাজকে বলো তুমি আমার সাথে কথা বলতে চাও। তখন দেখো সন্ধ্যা, আমার সাথে তুমি আর কথা বলতে পারবে না, কারণ ততক্ষণে ওরা আমাকে মেরে ফেলেছে। না, না। চলো সন্ধ্যা, অনেক হয়েছে তোমার বোঝানো। না 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 যুবরাজ, নীরাজ আমার কথায় রাজি হয়ে গেছে। ও কিচ্ছু ভুল কাজ করবে না। তুমি ওকে ছেড়ে দাও না গো। ঠিক আছে, তুমি যখন বলছো মেনে নিলাম, কিন্তু আমরা শুধু নীরাজকে মারবো না। কিন্তু যতক্ষণ না আমাদের প্ল্যানগুলো সাকসেসফুল হয়ে যায়, ততক্ষণ নীরাজ আমাদের কাছে থাকবে। যেদিন তুমি আমাকে একটা সন্তান দেবে, আমি তোমাকে আর নীরাজকে মুক্ত করে দেবো। চলো সন্ধ্যা আমার সাথে। না না। তাড়াতাড়ি করো, আর একটু তাড়াতাড়ি চালাও ড্রাইভার। আমাদের চোখ এড়িয়ে যেন ওরা বেরিয়ে না যায়। ঠিক আছে ম্যাডাম। একটু দূরত্ব রাখো, ওদের যেন সন্দেহ না হয় যে আমরা ওদের পিছু নিয়েছি। ঠিক আছে। ব্যাপারটা কি? যুবরাজ জায়গিরদারকে পুনেতে দেখতে পাওয়া, এখান থেকে একটা মেয়েকে গাড়িতে তোলা, আর তাকে নিয়ে মুম্বাইয়ের কোনো এক মিডল ক্লাস বস্তিতে গিয়ে কারোর সঙ্গে দেখা করা। কিছু না কিছু তো ব্যাপার আছেই। মনে হচ্ছে বহু বছর পরে জায়গিরদার ফ্যামিলির কোনো রহস্য আমার হাতে আসতে চলেছে। যাই হয়ে যাক না কেন, এই ব্যাপারটার খোঁজ তো আমি নিয়েই ছাড়বো। না নিজে কিছু করলে, না আমাকে কিছু করতে দিলে নীরজ, তোর জন্য আমি কিছু করতে পারলাম না। বল, সন্ধ্যাকে খুব ভালোবাসিস না? বল। হ্যাঁ, ফেলে দে একে খাদে। নীরজ, একেই বলে ভালোবাসার জন্য মৃত্যু।